খেলা শুরু হয়ে গেল। আক্রমণ শীতের মধ্যে এত খেলো একাদশ সেখান থেকে লম্বা করে বাড়িয়েছিলেন রুবেল। প্রতিপক্ষের আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে কিন্তু ইতিমধ্যে খেলা শুরু হয়ে গেছে। পাঁচটিগুড়ি নবজাগরণ ফুটবল একাদশের মোহাম্মদ হাফেজ গোলরক্ষক, তিনি কিন্তু তার সতীর্থকে দিলেন, তিনি রাখতে পারলেন না। সেখানে বারদাসের সুমন সূত্রধর দলীয় অধিনায়ক আক্রমণে যাওয়ার চেষ্টা, পশ্চিম প্রান্ত দিয়ে আবারও কিন্তু মাঝমাঠ থেকে আক্রমণে যাওয়ার চেষ্টা, সেখানে প্রতিহত করলেন নবজাগরণ একাদশের ফুটবলার। ফ্রি কিক লাভ করলেন নবজাগরণ একাদশ। মাঠের পশ্চিম প্রান্ত থেকে লম্বা করে বাড়িয়েছিলেন। হেড টু হেড, পাস টু পাস, সুন্দর একটি ফুটবল খেলা কিন্তু দর্শক উপভোগ করছেন। বারদাস একাদশের ডিফেন্ডার মোহাম্মদ রুবেল অত্যন্ত দক্ষ একজন ফুটবলার, তাকে কিন্তু আপনারা সকলে চিনে থাকেন। প্রথমার্ধের প্রথম কর্নার লাভ করেছিলেন বারদাস একাদশ। রেফারির বাঁশি, ফ্রি কিক নবজাগরণ একাদশে। সেখানে মাঠের পশ্চিম প্রান্ত অনেক ছিলেন, মাঠের মাঝখানের আক্রমণ পাল্টা আক্রমণ, সুমন সূত্রধর বারদাস একাদশের, কাকে দেবেন ভাবছেন, ভুল পাস। সেখানে প্রতিপক্ষের ফুটবলার বল কিন্তু লুপে নিলেন, সুন্দর ডিফেন্ড করলেন বারদাস একাদশের মোহাম্মদ রুবেল, দিলেন তার সতীর্থ। মাঠের মাঝখানে আক্রমণে যাওয়ার চেষ্টা, রেফারির বাঁশি, অবৈধ ট্র্যাকিং দেওয়ার কারণে কিন্তু ফাউল। আজকের খেলায় রেফারি দায়িত্ব রয়েছেন জনাব মোহাম্মদ শিহাব ভাই, সহকারী রেফারি মোহাম্মদ জাকির এবং সহকারী রেফারি মোহাম্মদ হাসান। প্রথমার্ধের খেলা চলছে, উভয় দলই কিন্তু আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে নিজেদের শক্তি কিন্তু তারা জানান দিচ্ছে। ফ্রি কিক লাভ করলেন নবজাগরণ ফুটবল একাদশের। ফ্রি কিক লম্বা করে বাড়িয়েছিলেন মোহাম্মদ হাফেজ, দলীয় গোলরক্ষক, তার সতীর্থকে দেওয়ার চেষ্টা, তিনি রাখতে পারলেন না। বলতে বলতে বল সাইড লাইন অতিক্রম করে সীমানার বাইরে। রুবেল দিলেন তার সতীর্থ খেলোয়াড়, মাঠের পূর্ব প্রান্তে লম্বা করে বাড়িয়েছিলেন, সুন্দর পাস, দেখা যাক কি হয়। আবারও বল সাইড লাইন অতিক্রম করে সীমানার বাইরে। দর্শক কিন্তু থানায় থানায় পরিপূর্ণ। আসি আমি এই পাশে, এই পাশে। কর্নার কিক নিলেন বারদাস একাদশের ফুটবলার। আবারও বলতে হচ্ছে আক্রমণ পাল্টা আক্রমণের মধ্যে দিয়ে কিন্তু খেলা চলছে। উভয় দলই কিন্তু